আজ সন্ধ্যেবেলা বাড়িতে কেউ থাকবে না, তাই সন্ধ্যাবাতি এখনই জ্বালিয়ে দিলাম। অপরাধ নিও না ঠাকুর। আশীর্বাদ করো বাবা, সব যেন ভালোই ভালোই মিটে যায়, সব কটা মেয়ের ঘর যেন সুখের হয়। মা দেখি দেখি দেখি, বাহ জোনাকি, তোমাকে তো খুব মিষ্টি দেখাচ্ছে। সবাই বলছে। আচ্ছা মামিমা, বিয়ে বাড়িতে আইসক্রিম থাকবে তো? আজ আমি অনেকগুলো আইসক্রিম খাবো। অনেকগুলো নয় সোনা মা, শুধু একটা। তোমার যা ঠান্ডার ধাত, একটার বেশি খেলেই ব্যাস, আর দেখতে হবে না। মাঠান, মাঠান গাড়ি রেডি। আচ্ছা, আর নীল যে বাস স্ট্যান্ডে ছোট গাড়িটা রেখে এসেছে, ওটা সময় মতো নিয়ে এসো। হ্যাঁ মাঠান, আপনাদেরকে নামিয়ে দিয়ে তারপর যাব। আচ্ছা বেশ। আচ্ছা তাহলে এবার আমরা এগোই। হ্যাঁ বেশ। ড্রাইভারের পাশে আমি বসবো। ওই জায়গাটা ফাঁকা রেখো। মা গো, দাদা তুমি যাবে বুঝি আমাদের সাথে? কই, অন্যান্যবার তো যাও না। অন্যবারের কথা আলাদা, এবার আমি গ্রামের প্রধান, আমারই পঞ্চায়েতে এত বড় একটা গণবিবাহ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমার উপস্থিত থাকাটা জরুরি। হ্যাঁ ও বৌদি গো, শোনো না কি বলছি, বলছি দাদাকে এবারে গণবিবাহে প্রধান অতিথি করে দেওয়া যায় না? প্রধান অতিথি যততে লাগে না, এ গায়ে মাঠানি যথেষ্ট। এত বছর এতগুলো মেয়ের বিয়ে দিয়ে একাই হাতে সংসার বসিয়ে দিলেন, আজ হঠাৎ করে প্রধান অতিথির কি দরকার পড়লো? গয়নার বাক্স ভর্তি ব্যাগগুলো ঠিক মতো করে নিয়েছিস তো? আগের ব্যাগ কিন্তু ফেলে গিয়েছিলি। সেজন্যই তো এবারে আগেই সব ভরে নিয়েছি। বেশ, জোনাকি এসো, মেজো আয়। আমি বোকা, চেয়ার দখল করে বসেছি। ওর মতন যদি দাবড়ে রাখতে পারতাম, তাহলে সবাই ঠিক আমাকে মাথায় তুলে নাচতো। মোবাইলটা, ওহো, এই প্রণাম করতে গিয়ে বোধহয় ভুলে এসেছি। আচ্ছা শোন, তোরা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। আচ্ছা চলো আমরা এগোই। যাওয়ার সময় একই অলক্ষণে কাণ্ড রে বাবা। দিদি তুমি দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। ধর্ম ধর্ম, ধর্মের কল বাতাসে নড়ে, স্বামীকে দুবেলা দাঁতে পিষে রাখাটাও একটা অধর্ম। তুমি আমার শক্তি ঠাকুর, দুনিয়ায় কেউ জানুক না জানুক, তুমি জানো। তুমি মুখ ফেরালে আমি কিন্তু নিঃস্ব। তুমি তো কথাই শুনছো না গো ঠাকুর, কবে থেকে বলছি দিদিটার জন্য একটা ভালো পাত্র দেখো, পাত্র দেখো। মেয়েটার মন মেজাজ ভালো না জানো তো, একা একা থাকতে থাকতে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। ও ঠাকুর, দিদিটার জন্য একটা ভালো ছেলে দাও না গো। শোনো, তুমি যদি ভালো ছেলে দিতে পারো দিদির জন্য, তাহলে কিন্তু আমি ভোগ চড়াও, এই আমি বলে দিলাম। আজ আমি কিন্তু মানত করলাম, কেমন? কিরে, কথাবার্তা হলো ঠাকুরের সঙ্গে? অত পাকামো করতে হবে না, এখন তুই চল তো। বলছি আমার ওই কিছু বেগুনের চারা নিতে হবে,
ক্ষেতের পশ্চিম দিকে না অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে, ভেবেছিলাম ওখানেই বসাবো। চল চল। বেগুন চারা? আচ্ছা মেজদি, চিনু কাকা মাঝে মাঝে নানান রকম চারা নিয়ে হাটে আসে না রে? তোর ফোনে নাম্বারটা সেভ করেছিলাম, দে তো ফোনটা দেখি। দাঁড়া, তোর ফোনে তো চার্জ নেই, কেউ ফোন করলে কি হবে এবার? কি আর হবে, কিছুক্ষণ পরেই তো বাড়ি চলে যাবো, আর এখন কেউ ফোন করারও নেই। বরং চল দেখি চিনু কাকাকে দোকানে পাই কিনা। চল চল চল। আরে চিনু কাকা যে, আরে কাকা তোমার দোকানেই তো যাচ্ছিলাম, তুমি দোকানপাট তুলে দিলে নাকি? কাল আসিস রে সন্ধ্যা। এখন আমি আমার দুঃসম্পর্কের এক বিধবা দিদির মেয়ের বিয়েতে যাচ্ছি, নেতারগঞ্জে গণবিবাহে। খুব গরিব ওরা, বুঝলি? ওই গণবিবাহ ছাড়া কোনো গতি নেই, তাই তো তাড়াতাড়ি দোকান বন্ধ করে আমি ওখানেই যাচ্ছি। চলি রে। বাবা, হে ডাবলু, কোথায় হয় রে গণবিবাহ? শুনেছি কিন্তু দেখিনি কখন। এত বাহাত্তর বছরের পর বছর পায় কি করে রে ওরা? কোনো ঘটক সন্ধান দেয় নাকি রে? কি জানি রে। ওই ঘটকের সন্ধান যদি একবার পাই তাহলে কি ভালোটাই না হবে বলতো? ওই ঘটককে তাহলে বলে দেবো যে দিদিটার জন্য একটা ভালো পাত্র দেখে রাখতে। কি বলিস? এক কাজ করি, চল কাজটা ছেড়ে আমরা বরং ওই গণবিবাহ হয়ে তারপর বাড়ি ফিরবো, কেমন? বন্ধুগণ, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকের এই গণবিবাহ অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা নেতারগঞ্জের বিজয়া মাঠান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বিজয়া মাঠান এবং তার পরিবারকে আমরা সকলে মিলে অভ্যর্থনা জানাই। বিয়ের জন্য কোন লগ্ন স্থির হলো রিন্টু? লগ্ন তো লেগে গেছে বৌদিমা, কিন্তু কেউ তোমার আশীর্বাদ ছাড়া বিয়েতে বসতেই চাইছে না। তাহলে আশীর্বাদের জিনিসপত্রগুলো নিয়ে কোনেদের কাছে চলো। এই রেডি করো রেডি করো রেডি করো। আমি বলছিলাম প্রধান হিসেবে আশীর্বাদের জিনিসগুলো আমি তুলে দিতে পারি না? আরে না না, প্রধান হোক আর যেই হোক, ওরা বৌদিমা ছাড়া অন্য কারোর হাতে আশীর্বাদ নিতেই চাইবে না। যতই হোক এত বছরের একটা নিয়ম। নমস্কার। হ্যাঁ, দেখলে মতাতা, দেখলে দেখলে মেজদাদার কাণ্ডটা? যত দিন যাচ্ছে ও শুধু বড় বৌদির সুরে সুর টেনে কথা বলে যাচ্ছে। এই যে এতগুলো লোকের সামনে তোমাকে একটা বেমুখে কথা বলে দিয়ে চলে গেল, এতে যে তোমার অপমান হলো এ বোধ ওর আছে? না 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 বদ দাদা, তোমার এই প্রতিদিনকার অপমান না আমি আর সইতে পারি না, জানো তো। আমার কি ইচ্ছে করে বলো তো? ইচ্ছে করে এরকমই একটা ভরা সবাই কেউ এসে না এই বড় বৌদির আচ্ছাসে অপমান করুক, তার ওই উঁচু মাথা একেবারে হেট করে দিক, তবে যদি আমার বুকে জ্বালাটা একটু চুড়োয়। সে কপাল কি আমাদের হবে? হ্যাঁ হ্যাঁ, আপনার স্কুলের কথা তো শুনেছি। এইসব অনুষ্ঠান একটু মিটুক, তারপরে নিশ্চয়ই কোনো ব্যবস্থা করছি। হ্যাঁ, হ্যাঁ রে নীল, বল কতদূর? মা, আমি পৌঁছে গেছি। তুমি কি গণবিবাহর ওখানে পৌঁছে গেছো? হ্যাঁ হ্যাঁ, এই তো এবার শুরু হবে। ওকে মা, ইউ ক্যারি অন, আমি এখন রাখছি, কেমন? আচ্ছা শোন, সাবধানে থাকিস। হ্যাঁ, রাখলাম। আচ্ছা। কোনেদের ডাকো এবার। এক ম্যাডামকে সামলানো হলো, এখন আরেক ম্যাডাম। গুড আফটারনুন। কিন্তু আফটারনুন কতটা গুড সেটা পড়াশোনা নিয়ে বসলে তখন ফাইনাল বোঝা যাবে। কেন, আপনি কি খুব কড়া মাস্টার? পড়াশোনা না করলে কিন্তু আমি ভীষণ কড়া মাস্টার। আর পড়াশোনা করলে? তাহলে মিঠে কড়া। যাক, একটু সাহস পেলাম। এনিওয়েজ, আমাদের পিজিতে একটা গেস্ট রুম আছে, আমরা কিন্তু ওখানেই বসতে পারি। ওকে, অ্যাজ ইউ উইশ। ওকে, বাই।
ব্যাপার রে তোর? তুই কি আকাশের সাথে ডেট করছিস? তোর ইংলিশে দুটো চ্যাপ্টার বোঝার আছে তাই। মানতে পারলাম না ভাই, ইউ আর ব্লাশিং ডুড। তোর চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। আরে না রে বাবা, তুই তো জানিস যে আমার পছন্দ হলে সেটা যদি মেজদির পছন্দ হয়, মেজদি যদি পারমিশন দেয় তবে কিছু একটা হতে পারে। ওটা তো হাইকোর্টের ম্যাটার, লোয়ার কোর্টে তো তোর। তুই অ্যাপ্রুভ করে নিয়েছিস তাই তো, লক করে দেওয়া যায়। উফ, তোর যত ফাজলামো। এই আমাকে ডিস্টার্ব করবি না তো, আমাকে পড়তে দে, অনেক পড়া বাকি আছে। শোন না, বলছি আকাশের আবার ওরকম কেউ নেই তো? ওরকম কেউ নেই মানে? হাইকোর্ট তোর মেজদির মতো, মানে পারমিশন দিলে প্রেম করবে, না হলে ব্যাক গিয়ার। ভগবান জানে। চলো 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 পাল্টাই।